পাকিস্তান সেনাবাহিনী ভারতের মানচিত্র থেকে মুছে ফেলার সতর্কবার্তার জবাব দিয়েছে, যা স্পষ্টভাবে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ৩ অক্টোবর বিবৃতি এবং সামরিক বাহিনীর অন্যান্য নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের দাবির জবাব। তারা দাবি করেছেন যে পাকিস্তানি সশস্ত্র বাহিনী শত্রুর ভূখণ্ডের প্রতিটি কোণের যুদ্ধ নিয়ে যেতে পারে। তারা আরও তথ্য দিয়েছে যে দায়িত্বজ্ঞানহীন বিবৃতি আগ্রাসনের জন্য স্বেচ্ছাচারী অজুহাত তৈরির একটি প্রচেষ্টা, যার অর্থ অপারেশন সিন্দুরের মতো আরেকটি সামরিক পদক্ষেপ প্রস্তুত করা হচ্ছে। পাক সেনাবাহিনী বলেছে যে এই সম্ভাবনা সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে। ভারতের জেনারেল দ্বিবেদী শুক্রবার বলেছিলেন যে বিশ্ব মানচিত্রে তার স্থান ধরে রাখতে চাইলে পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। আর একদিন আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বলেছিলেন যে ভারত প্রয়োজনে যে কোনো সীমান্ত অতিক্রম করতে পারে। জেনারেল দ্বিবেদী আরও বলেন, ভবিষ্যতে সামরিক সংঘাতের ক্ষেত্রে অপারেশন সিন্দুরের সময় নয়াদিল্লি যে সঙ্গম দেখিয়েছিল তার পুনরাবৃত্তি হবে না এবং ভারতীয় সৈন্যদের পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। ভারতের বিমান বাহিনীর প্রধান এপি সিং শুক্রবার জোর দিয়ে বলেন যে মে মাসে কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসাবে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বিমান হামলায় কমপক্ষে ১ ডজন পাকিস্তানি সামরিক বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে শনিবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী এই শব্দগুলিকে ভ্রান্ত, উস্কানিমূলক এবং উগ্রবাদী বলে অভিহিত করেছে। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী এবং তার সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের অত্যন্ত উস্কানিমূলক বক্তব্যের মুখে আমরা সতর্ক করে দিচ্ছি যে ভবিষ্যতে সংঘর্ষ ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে নিয়ে যেতে পারে। যদি নতুন করে শত্রুতা শুরু হয় তাহলে পাকিস্তানি পিছু পা হবে না। আমরা কোনো দ্বিধা বা সঙ্গম ছাড়াই দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবো, বিবৃতিতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।